আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, তো এখানে তোমরা একটা ফর্ম দেখতে পাচ্ছ বা ফর্দ দেখতে পাচ্ছ। এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমরা জানতে পারবে, যেটা ভুল হলে কিন্তু তোমাদের ওই দিনের পরীক্ষাটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন হতে পারে যে ওই সাবজেক্টের রেজাল্টও তোমরা না পেতে পারো। তো এই যে ফর্দটা দেখতে পাচ্ছ, এইরকম ফর্দ কিন্তু তোমাদের কাছে দিবে, শিক্ষকেরা দিবে। সেখানে তো তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের সাজেশন সহ একই সঙ্গে এসএসসি 25 পরীক্ষার্থীদের সকল আপডেট এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেখানে তোমাদের সাইন করতে হবে, স্বাক্ষর করতে হবে, একই সঙ্গে ক্রমিক নম্বরগুলো তুলতে হবে। টোটালি বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবে আর অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দেবে। তো ফার্স্ট অফ অল তোমাদের বলে রাখি, তোমরা যখন পরীক্ষা কেন্দ্রে যাবা, পরীক্ষা কক্ষে বসবা, তোমাদের বোর্ড খাতা দেওয়া হবে, একই সঙ্গে এমসিকিউ আমার শিটও কিন্তু তোমাদের দেওয়া হবে। তো এমসিকিউ আমার শিটের উপরে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এমসিকিউ আমার শিটের উপরে একই সঙ্গে বোর্ড খাতার উপরে ডিজিট বা 8 ডিজিট বা 9 ডিজিটে কিন্তু সংখ্যা থাকে। এই সংখ্যাগুলো কিন্তু এই সংখ্যাগুলোকে বলা হয় ক্রমিক নম্বর। তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমরা বিষয় দেখতে পাচ্ছ, বিষয় কোড দেখতে পাচ্ছ, পরীক্ষা কোড দেখতে পাচ্ছ, প্রধান পরীক্ষা কোড দেখতে পাচ্ছ, মোবাইল নম্বর দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু শিক্ষকদের কাজ। তো এখন বিষয়টা হচ্ছে উত্তরপত্রের ক্রমিক নম্বর। এখন তোমাদের যে বোর্ড খাতা রয়েছে, অর্থাৎ আমি তোমাদের জাস্ট বাংলা বিষয়ের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, সকল ক্ষেত্রে কিন্তু সেম। বাংলা প্রথম পত্রের যে ক্রমিক নম্বর রয়েছে, সেই ক্রমিক নম্বরটা কী করবে, তোমাদের যখন বোর্ড খাতা দেবে, একই সঙ্গে এমসিকিউ আমার শিট দেবে, এমসিকিউ আমার শিটটা নেওয়ার আগেই কিন্তু তোমাদের কাছে একটা খাতা নিয়ে আসবে। সেখানে তোমাদের ওয়ামার শিট, সেখানে তোমাদের ওয়ামার শিটের উপর যে ক্রমিক নম্বর রয়েছে সেটা কিন্তু শিক্ষকরা তুলে নেবে এবং সেখানে তোমাদের একটা স্বাক্ষর করতে হবে। একই সঙ্গে বোর্ড খাতার উপরে তোমাদের একটা ক্রমিক নম্বর থাকবে, সেই ক্রমিক নম্বরটা শিক্ষকরা তাদের একটা খাতার মধ্যে তুলে নেবে এবং সেখানে কিন্তু তোমাদের একটা স্বাক্ষর দিতে হবে। তো সেই ক্রমিক নম্বর যদি ভুল হয় তাহলে কিন্তু ওই সাবজেক্টের রেজাল্ট আসাটা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। এই জন্য আমি তোমাদের বলবো, অনেক শিক্ষক বলবে যে তুমি ক্রমিক নম্বরটা বলো, আমি লিখে নিই। তো তখন তোমরা কী করবে, স্যারকে তোমরা খাতাটা দিবা বা এমসিকিউ আমার শিটটা দিবা, স্যাররা দেখে দেখে সেই ক্রমিক নম্বরটা কিন্তু তুলে নেবে। তোমরা কখনোই মুখে বলতে যাবে না। অনেক শিক্ষক এসে বলবে যে তুমি বলো, আমি লিখি। এভাবে কিন্তু তোমরা কখনো তোমরা সরাসরি শিক্ষকের কাছে খাতাটা দিবে। শিক্ষক যখন লিখবে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যেন সংখ্যাগুলো ভুল না হয়। তো এখানে কি হবে, এই যে তোমরা ফর্দটা দেখতে পাচ্ছ, এই ফর্দর মধ্যে কিন্তু তোমাদের উত্তরপত্রের ক্রমিক নম্বর একই সঙ্গে প্রাপ্ত নম্বরটা কিন্তু শিক্ষা বোর্ডে পাঠানো হবে। সেখান থেকে নম্বর অনুযায়ী তোমার রেজাল্টটা কিন্তু তৈরি করা হবে। তো এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের বোর্ড খাতার ওয়ামার শিটের যে ক্রমিক নম্বর, একই সঙ্গে বোর্ড খাতার যে ক্রমিক নম্বর, সেগুলো যখন শিক্ষকেরা সাইন দেওয়ার সময় যখন লিখে নেবে, তখন অবশ্যই তোমরা নজরে রাখবে যেন কোনো সংখ্যা যেন ভুল না হয়। তো এটা অবশ্যই তোমাদের মাথায় থাকতে হবে। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।